আসন্ন সরকারের কাছেও আমার দাবি যেন তারা নিরাপদ সড়ক এবং অবৈধ যানবাহন নিয়ে কাজ করে। আমাদের এই দাবিগুলো হচ্ছে এই সড়কটাকে নিরাপদ করার জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখবেন। আমি চকলেট বাইকার নাভিদ ইশতিয়াক তরু, একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা এখানে যারা বাইক ও গাড়ি চালাচ্ছি, ইউজার যারা আছি, ব্যবহারকারী যারা আছি, আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এখানে দাবি হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যারা সংসদ পদপ্রার্থী রয়েছেন, তো তাদের কাছে আমাদের চাওয়া, আপনারা যারা নির্বাচনে জয়ী হবেন, আপনারা যেন এই সড়কের নিরাপত্তা বিষয় নিয়ে অনেক বেশি গুরুত্ব দেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের দেশে বিগত কয়েক বছর ধরেই সড়কের যে বেহাল দশা, আইন শৃঙ্খলার অবনতি, সব কিছু মিলিয়ে প্রচুর দুর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ মানুষজন। তা আমরা সড়কের নিরাপত্তা চাই। আমাদের স্বাভাবিক জীবন, দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সব কিছুর সাথেই সড়ক, মহাসড়ক জড়িত। তো এই জায়গাগুলো যদি নিরাপদ না হয়, তাহলে আসলে আমাদের স্বাভাবিক জীবন থেকে আমরা অনেক বেশি পিছিয়ে যাচ্ছি, আমরা উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছি। তাই আমাদের দাবি একটাই, যারা নির্বাচনে সাংসদ হবেন তারা যেন সড়ক নিরাপত্তার ব্যাপার সর্বোচ্চ গুরুত্ব যেন দেন। আমি জাহরা, আমি ওয়ার্স হুইলার্স অ্যালায়েন্স ফর রোড সেফটির সাথে যুক্ত হয়েছি আমার হাজব্যান্ডের কারণে। উনি প্রতিনিয়ত বাইক চালান, আমি তার পিলিয়ন হিসেবে সবসময় পেছনে বসি এবং প্রত্যেক দিন যখন আমরা বের হই, আমরা একটা বিষয় নিয়ে বারংবার সম্মুখীন হই, তা হচ্ছে উল্টো পথে আসা অনৈতিক যানবাহন। আমি বলা মাত্র এই যে এখান থেকে একজন যাচ্ছে উল্টা পথে, তো এটা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। এর কারণে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টস হচ্ছে, আর এদের কোনো ফিটনেস নেই, এদের কোনো আইন শৃঙ্খলা নেই, এদেরকে মামলা করার কোনো ওয়ে নেই। মানে এই সব আমাদেরকে খুবই ভোগান্তিতে ফেলে। তাই আমি চাই যেন এই জিনিসগুলো নিরসন হয়। আসন্ন সরকারের কাছেও আমার দাবি যেন তারা নিরাপদ সড়ক এবং অবৈধ যানবাহন নিয়ে কাজ করে, মানুষের সেফটি এনশিওর করে। আমি curious-biker.com থেকে এসেছি। কিউরিয়াস বাইকার মূলত 2016 সাল থেকে বাংলাদেশের মোটরসাইকেল রাইডারদের রোড সেফটি, সিকিউরিটি এগুলো নিয়ে কাজ করছে। আমরা একটা সামাজিক এবং সচেতনতামূলক একটা ব্লগ চালাই, যেখানে মোটরসাইকেলের সেফটি নিয়ে আমরা কাজ করি। কারণ আমি যে রাস্তায় চলাচল করছি সেই রাস্তাটা আমার জন্য নিরাপদ নয় বলে আমি মনে করছি ওনাদের সবার সাথে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে সড়কে রয়েছে, আমরা যে মোটরসাইকেল চালাই, আদার যে গাড়ি ঘোড়া রয়েছে বা যানবাহন রয়েছে, এদের একটা বড় সংখ্যক রয়েছে অবৈধ যানবাহন। অবৈধ যানবাহনের মধ্যে 2 হুইলার আছে, 3 হুইলার আছে, স্পেশালি ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে এবং ফিটনেসবিহীন যে বাসগুলো রয়েছে, তাদের কারণে রোডের মধ্যে যে এই ধরনের ক্ষতিগুলো হচ্ছে। যেমন ধরেন আমার এই আঙ্গুলের মধ্যে ব্যথা, আমার এই আঙ্গুলটা ভেঙে গেছিলো কিছুদিন আগে। আমার এই কবজিটার মধ্যে এসে অটোরিকশা মেরেছে। মানে অটোরিকশাগুলো এমনভাবে তৈরি করা, পুরোটাই লোহা দিয়ে তৈরি করা, এবং ওটার সাথে যদি আপনার লাগে আপনি মাস্ট ইনজিউর্ড হবেন। সো এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেই সাথে অটোরিকশায় ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুতের যে অপচয়গুলো হচ্ছে, সেটা আমার পকেট থেকে বিদ্যুতের টাকাগুলো যাচ্ছে। সেই সাথে ব্যাটারি থেকে নিঃসরিত হওয়া যেই রাসায়নিক পদার্থ, সেটা কিন্তু পরিবেশেরও ক্ষতি করছে। সো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আগামীতে যারা সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবে, তাদের কাছে আমাদের এই দাবিগুলো হচ্ছে এই সড়কটাকে নিরাপদ করার জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখবেন এবং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা তাদের এই নির্বাচনী প্রচারণাগুলো চালাবেন এবং সংসদে তারা বসবেন।